राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমরা যারা এইবার 2025 সালে জিডিএস নিউ রিক্রুটমেন্টে ফর্মটা আবেদন করেছিলে তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে গতকাল জিডিএস এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। যারা জিডিএস নিয়োগে আবেদন করেছো 2025 সালে গতকাল জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে তোমাদের জন্য। তো যারা আবেদন করেছিলে অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো, না হলে তোমরা কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারো আর সেই সমস্যার সমাধান তোমরা খুঁজে পাবে না, কারণ তোমাদের জন্য এই সমস্ত আপডেট গতকালকেই জিডিএস জানিয়ে দিয়েছে। তো এগুলো কি আপডেট সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যারা আবেদন করেছো ভিডিওটা একটাই অনুরোধ, কন্টিনিউ পুরোটা দেখতে থাকো। তো দেখো সর্বপ্রথম বলে রাখি এইবার 2025 সালে জিডিএসে টোটাল শূন্যপদ কত রেখেছিল না 21,413। এই শূন্যপদ অনুযায়ী এইবার 2025 সালে টোটাল ফর্ম আবেদনের সংখ্যা গিয়ে পৌঁছেছে 60 লাখ। প্রায় 60 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করেছে। আর এর রেজাল্ট জারি হওয়ার যে লাস্ট ডেট সেটা কবে না 30/6/2025, মানে 30 জুন কিন্তু লাস্ট ডেট। কেন তোমাদের 30 জুনটা লাস্ট ডেট রেখেছে জানো? কারণ আগামী জুলাই মাস অর্থাৎ এই 2025 সালে জুলাই মাসে জিডিএস এর আবার শিডিউল 2 এর রিক্রুটমেন্ট জারি হবে। সেই জন্য এখানে তোমাদের জুন মাসের শেষ ডেট না 30 তারিখ, সেখানেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া কমপ্লিট করে দিচ্ছে, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এবং জুলাই মাসে জিডিএস আবার কিন্তু নতুন নিয়োগ জারি করবে। এই ক্ষেত্রে তোমাদের এইবারের একটা জিনিস খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে যে যখন জিডিএস এর রেজাল্ট জারি হবে সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা বেশি সময় হাতে পাবে না। আর জিডিএস এর যে প্রথম রেজাল্ট সেটা কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা একেবারে প্রস্তুত থাকো, আগামী 3 থেকে 4 দিনের মাথায় জিডিএস এর প্রথম মেরিট লিস্ট জারি হবে এবং জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার পর তোমরা কিন্তু 15 দিন সর্বোচ্চ টাইম পাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এই 15 দিনের মাথায় তোমাদেরকে সমস্ত প্রকার ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে। আদারওয়াইজ যদি তোমরা 15 দিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন না করাতে পারো আর কিন্তু সুযোগ পাবে না। এই নয় যে একটা লিস্টে তোমাদের নাম এসেছে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি মানে তোমাদের আবার পরের লিস্টের নাম আসবে, এমনটা নয়। যদি একটা লিস্টে নাম এসে যায় পরবর্তী লিস্টে সেই সব ক্যান্ডিডেটের নাম আর আসবেই না, চাই তুমি সিলেকশন নাও বা না নাও কোনো কথা হবে না, কারণ একবার নাম এসে গেলে দ্বিতীয় লিস্টে তাদের আর নামই আসবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আর এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কি বলেছে একটু মন দিয়ে দেখো। সর্বপ্রথম বলেছে যদি ফর্মে কোনো কিছু ভুল থাকে, অনেকে আছে না ফর্ম আবেদনের সময় অনেক কিছু ভুল করে দিয়েছে, হয়তো নামের স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বাবার নামে স্পেলিং হয়ে গেছে মিস্টেক, বা মায়ের নামে কোনো কিছু মিস্টেক হয়ে গেছে। কারোর নাম আছে, কারোর মায়ের নাম আছে হয়তো পার্বতী দেবী, সে করে দিয়েছে পার্বতী রানী, এরকমও অনেক মিস্টেক হয়েছে। বা ডেট অফ বার্থে যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় বা নামের মাঝে যদি স্পেস পড়ে যায়, ছোটোখাটো যদি কিছু ভুল হয় সেটা হয়তো তোমরা ভাবতে পারো যে এটা তো ছোটোখাটো ভুল, এটা কিছু হবে না, কিন্তু সেই ছোট্ট ভুলটাই যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে জিডিএস গতকালকে জানিয়ে দিয়েছে কি না যদি ফর্মে কিছু ভুল হয় তাহলে ফর্ম মিস্টেকের একটা আন্ডারটেকিং ফর্ম আছে, সেটা কিন্তু তোমাদেরকে ফিল করে নিতে হবে। যদি তোমাদের ফর্মে কোনো কিছু মিস্টেক থাকে, ছোটোখাটো হোক বা যাই হোক, একটুও যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে তোমরা ফর্ম মিস্টিংয়ের একটা আন্ডারটেকিং ফর্ম হয়, সেই ফর্মটাকে কিন্তু ফিল করে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে নিয়ে যাবে যদি তোমাদের লিস্টে নাম আসে। হলো দ্বিতীয় পয়েন্টে কি বলেছে, যাদের কাস্ট সার্টিফিকেট নেই, মানে অনেকে আছে কাস্টের ক্যান্ডিডেট হয়তো জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার মানে যখন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যাবে তখনকে তারা কাস্ট সার্টিফিকেট হাতে নাও পেতে পারে। অনেক ক্যান্ডিডেট আছে যারা আগে থেকে তৈরি করে রাখেনি, কেউ যদি আজকে তৈরি করে সে কিন্তু আগামী 7 দিনের মাথায় পাবে না, তো 7 দিনের মাথায় তার লিস্ট কিন্তু চলে আসবে। সে যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে তখন তার হাতে কিন্তু কাস্টের সার্টিফিকেট থাকবে না। সেই ক্ষেত্রে তাদেরকে কি বলেছে, যদি সেই মুহূর্তে কাস্টের সার্টিফিকেট না থাকে তাহলে এই কাস্ট সার্টিফিকেটের একটা আন্ডারটেকিং ফর্ম আছে, সেটাকে ফিল করে তোমরা কিন্তু নিয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে এই ফর্মটা দেখিয়ে তোমাদের কিন্তু সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, তোমরা কিন্তু সিলেক্ট হবে না। তোমাদেরকে আগামী 15 দিনের মাথায় কিন্তু তোমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা অরিজিনালি গিয়ে সেখানে দেখিয়ে আসতে হবে, তবেই তোমরা কিন্তু সিলেক্ট হবে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি সেই মুহূর্তে কাস্টের সার্টিফিকেট হাতে না থাকে তাহলে তোমরা আন্ডারটেকিং ফর্মটা নিয়ে যাবে, কিন্তু আগামী 15 দিনের মধ্যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সেখানে গিয়ে দেখে আসতে হবে। এটা হচ্ছে তোমাদের একটা বিরাট বড় আপডেট গতকালকে জানানো হয়েছে। এবার তোমাদের বলে রাখি, দেখো এখানে একটা ডাউট তোমাদের মনে রয়েছে, দাদা কম্পিউটার সার্টিফিকেট কি ডকুমেন্টস ভেরিফিকেশনে প্রয়োজন হবে?
কম্পিউটার সার্টিফিকেট কি বলেছি, কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। নোটিফিকেশনে কোথাও উল্লেখ করা হয়নি যে জিডিএসে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু একদমই নয়। কম্পিউটার তোমরা জানো কি না সেই নিয়ে একটা আন্ডারটেকেন ফর্ম সাবমিট করতে হয়, সেখানে তোমরা ইয়েস করে দেবে। কারণ জিডিএস বলো, এবিপিএম বলো বা বিপিএম বলো, এদের কাজ কি হয়, পোস্ট অফিসের কাজ। তো পোস্ট অফিসে স্মার্ট ডিভাইস থাকে, স্মার্ট ডিভাইসে অ্যাকাউন্টের অনেক কিছু কাজ থাকে, বা যে মেলগুলো আছে সেগুলো চেকিংয়ের একটা কাজ থাকে, এই ধরনের ছোটোখাটো কিছু কাজ থাকে। সেই ক্ষেত্রে কম্পিউটারের যে বেসিক নলেজ, যে কম্পিউটার কি, কম্পিউটার কীভাবে চালাতে হয়, এটুকু আমরা জানি, ঠিক আছে। হার্ড কিছু তোমাদের কোয়ালিফিকেশান চাইবে না, সেটা জানো কি না সেই নিয়ে একটা আন্ডারটেকেন ফর্ম সাবমিট করতে হয়, ব্যাস এটাই। সেটাকে তোমাদেরকে ইয়েস লিখে সাবমিট করতে হবে, আর কিচ্ছু না, এর জন্য কোনো সার্টিফিকেট নেই। তবে যদি কারোর কম্পিউটারের সার্টিফিকেট করা আছে, সে যদি কম্পিউটার কোর্স করে সার্টিফিকেট পেয়েছো, তাহলে অবশ্যই যাবে নিয়ে সেটাকে, কারণ সেখানে তোমরা হয়তো সেটার উপর একটা অ্যাডভান্টেজ কিছু পেতেও পারো। কারণ যাদের কাছে নেই তাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাদের আছে তারা নিয়ে যাবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি নয় যে সবাইকে নিয়ে যেতে হবে, বোঝা গেল। আর ডকুমেন্টস কী কী লাগবে সেটা তো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, তোমাদের আইডি প্রুফ হিসেবে হয় আধার কার্ড, নাহলে প্যান কার্ড, নাহলে ভোটার কার্ড। আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে যাবে। আর তোমাদের কাস্ট ক্যান্ডিডেট যারা আছো, যারা এসটি এসসি, তোমরা কাস্টের সার্টিফিকেট সেন্ট্রালের যে ফর্মেট সেই অনুযায়ী নিয়ে যাবে। ওবিসির যে ফর্মেট সেই অনুযায়ী ওবিসি নিয়ে যাবে। যারা ইডাব্লিউএস, তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সার্টিফিকেট হয় ইডাব্লিউএসের, সেটা নিয়ে যাবে। এছাড়াও যারা পিডাব্লিউডি, তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। আর মেডিকেল সার্টিফিকেট, যেটা সকলের জন্য ম্যান্ডেটরি, কম্পালসারি, এটা সবাইকে নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেটের ফর্মেটটা আমি বলেছি, আমি তোমাদের দিয়ে দেবো, শুধু লিস্টটা জারি হতে দাও। লিস্ট জারি হওয়া মাত্রই মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে এসে পৌঁছানো দায়িত্বটা আমার। এবার বাকি প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে সার্টিফিকেটটা তৈরি করতে হয়। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে অরিজিনাল সহ 2 কপি জেরক্স তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করাতে হবে। আর যদি তোমাদের কোনো কিছু মিস্টেক থাকে, তাহলে ফর্ম মিস্টেকের একটা আন্ডারটেকিং ফর্ম, আর কাস্ট সার্টিফিকেট হাতে না থাকলে কাস্ট সার্টিফিকেটের একটা আন্ডারটেকিং ফর্মগুলো নিয়ে যাবে। এই সমস্ত কিছু নিয়ে গিয়ে তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা করাবে। ওকে, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের পর আগামী 15 দিনের মাথায় আবার হবে তোমাদের কিন্তু সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর পর 7 দিন হবে তোমাদের ট্রেনিং, তারপরেই তোমরা ফাইনাল জয়েনিংয়ে পৌঁছে যাবে। তো আশা করছি জিডিএসের বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কিছু অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাইটা করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।